চট্টগ্রামের হাসপাতালগুলোতে কমছে না দালালদের দৌরাত্ম্য। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, এতে কি কি ভোগান্তি পোহাতে হচ্ছে সেবা প্রার্থীদের এবং সমস্যার সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিয়েছে কিনা জানাবেন। অভিযান চালানোর পরও কিন্তু হাসপাতালগুলোতে দালালদের যে দৌরাত্ম্য সেটি কিন্তু কমছে নয়। কারণ গত কয়েকদিন আগে থেকেই যে অভিযান চালানো হচ্ছিল সেই অভিযানের পরপরে কিন্তু দুই একদিন দালাল এবং প্রতারক চক্রের যে উৎপাত সেটি হাসপাতালগুলো কিছুটা বন্ধ হলেও কিন্তু এখনো আবার সেই আগের রূপে ফিরেছে দালালদের দৌরাত্ম্য। কারণ আমরা গতকালকে থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, মা ও শিশু হাসপাতাল সহ সরকারি যেসব হাসপাতাল রয়েছে নগরের মধ্যে সেগুলোর বিষয়ে আমরা খোঁজ নিয়েছিলাম এবং সংশ্লিষ্ট বিভিন্ন রোগীদের সাথে কথা বলেছি, ওয়ার্ডে যারা দায়িত্ব পালন করে হাসপাতালের কর্মকর্তাদের সাথে কথা বলেছি। এটা আমরা দেখেছি হাসপাতালগুলোতে এখনো বিভিন্ন ওয়ার্ডের মধ্যে কিন্তু দালাল এবং প্রতারক চক্র যারা রয়েছে তারা কিন্তু ঘোরাঘুরি করছে এবং তারা যারা গ্রাম থেকে আসা বা বিভিন্ন উপজেলা পর্যায় থেকে যেসব রোগী হাসপাতালে আসেন প্রথমবারের মতো তাদেরকে বিভিন্ন মাধ্যমে প্রলোভন দেখিয়ে সর্বস্ব আসলে কেড়ে নিচ্ছেন। সবচাইতে চট্টগ্রাম মেডিকেল কলেজ যে হাসপাতালটি রয়েছে সেটি কিন্তু চট্টগ্রাম জেলার মধ্যে সবচাইতে বড় হাসপাতাল। কারণ এই হাসপাতালে চট্টগ্রাম জেলার কুমিল্লা, নোয়াখালী, সন্দ্বীপ থেকে শুরু করে কক্সবাজার, টেকনাফ এসব জেলা থেকে কিন্তু রোগী হাসপাতালে আসছেন। তাদের সবচাইতে বড় টার্গেট যারা গ্রাম থেকে আসেন তাদেরকে টার্গেট করে দালাল এবং প্রতারক চক্র হাসপাতালের সবচাইতে বেশি শিশু ওয়ার্ড, গাইনি ওয়ার্ড এবং হচ্ছে যে 16 নম্বর ওয়ার্ড সহ মেডিসিন ওয়ার্ড যেসব গুরুত্বপূর্ণ ওয়ার্ড গুলো রয়েছে সেসব ওয়ার্ড গুলোতে কিন্তু দালাল এবং প্রতারক চক্রদের উৎপাত বেড়ে চলছে। বিশেষ করে হাসপাতালের আশেপাশে বিভিন্ন ভাবে গড়ে ওঠা যেসব প্রাইভেট হাসপাতাল এবং বিভিন্ন পরীক্ষার ল্যাব রয়েছে সেসব ল্যাব থেকে কিন্তু আহ যারা রয়েছে তাদের যে প্রতিনিধিরা রয়েছে হাসপাতাল এবং প্রাইভেট ল্যাবের এই প্রতিনিধিরা কিন্তু বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে কিন্তু তাদের এই যে হাসপাতাল রোগী তাদেরকে এখান থেকে ভাগিয়ে নিয়ে যান। সবচাইতে বেশি দালালদের উৎপাত বেড়ে যায় কিন্তু রাতের বেলা। কারণ রাত 9টা থেকে 10টার মধ্যে যেসব রোগী হাসপাতালে আসেন তাদেরকে কিন্তু দালালদের খপ্পরে বেশি পড়তে হয়, বিশেষ করে ওষুধ ক্রয়ের ক্ষেত্রে এবং বিভিন্ন চিকিৎসার সরঞ্জাম যেগুলো ক্রয় করতে হয় সেগুলোর ক্ষেত্রে কিন্তু দালালরা তাদেরকে বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে নিয়ে যায় এবং প্রাইভেট যেসব হাসপাতাল রয়েছে ব্যক্তি মালিকানাধীন হাসপাতাল সেসব হাসপাতালে কিন্তু নিয়ে যাচ্ছে বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি হাসপাতালের কিছু কতিপয় কর্মকর্তা কর্মচারী জড়িত বলে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারছি। কারণ এর আগেও হাসপাতাল থেকে বিভিন্ন মাধ্যমে যারা দালালদের সহযোগিতা করেন বা দালালদের প্রতিনিধি হয়ে কাজ করেন এরকম কিন্তু কয়েকজনকে আটক করা হয়েছিল হাসপাতালের কর্মচারী। আরেকটি বিষয় হচ্ছে যে হাসপাতালগুলোতে কিন্তু দালালদের উৎপাদের বড় বিষয় হচ্ছে যে এখানে অব্যবস্থাপনা বা আইন শৃঙ্খলা বাহিনীর ঘাটতি বলা যায়। কারণ হাসপাতালে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী না থাকায় কিন্তু দালালদের উৎপাদের একটি বিষয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে আমরা চমেক হাসপাতালের পরিচালকের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে যেমনটি বলেছেন দালালদের বিরুদ্ধে তাদের যে নিয়মিত অভিযান তারা সেটি পরিচালনা করছেন। কারণ কয়েকদিন আগেই র্যাব এবং আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে হাসপাতাল থেকে 11 জন দালালকে আটক করা হয়েছিল। তার আগেও কিন্তু র্যাবের অভিযানে 32 জন দালালকে আটক করেছিল আইন শৃঙ্খলা বাহিনী। তো চমেক হাসপাতালের পরিচালক বলছেন হাসপাতালের কোনো কর্মকর্তা কর্মচারী যদি এসব কর্মকাণ্ডে জড়িত থাকেন তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু হাসপাতালের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে। তো দালালদের বিষয় নিয়ে চমেক হাসপাতাল থেকে ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের হাসপাতালগুলোতে দালালদের দৌরাত্ম্য বেড়েছে, ফলে ভোগান্তি বেড়েছে সেবা গ্রহীতাদের। এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী AKM নাজিম।